হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের অ্যান্টন চেখভের ছোট গল্প দ্য বেটস লাস্ট ভিডিও। এই লাস্ট ভিডিওতে আমি যে টেক্সট আলোচনা করছিলাম সেই টেক্সটের শেষ অংশটুকু আমরা আজকের পড়ব। পার্ট 2 ভিডিওতে আমরা যেখানে শেষ করেছিলাম ঠিক তারপর থেকেই শুরু করব। পার্ট 2 ভিডিওতে আমরা শেষ করেছিলাম যে ওল্ড ব্যাংকার সেই ইয়াং লয়ারকে হত্যা করার জন্য তার ঘরে প্রবেশ করে এবং হত্যা করতে গিয়ে যখন দেখে যে ইয়াং লয়ার টেবিলের উপরে মাথা ঝুঁকিয়ে ঘুমাচ্ছে চেয়ারে বসে বসে, আর সেই টেবিলের উপরে ইয়াং লয়ারের লেখা একটি চিঠি পড়ে রয়েছে। ওল্ড ব্যাংকার ভাবল যে ইয়াং লয়ারকে হত্যা করার আগে এই চিঠিটা একবার পড়ে দেখা যাক যে চিঠিতে কি লেখা আছে। আমরা সেই চিঠির বিষয়বস্তুটা এখন জানব। দেখো টেক্সট, দ্য ব্যাংকার টুক দ্য পেজেস। ব্যাংকার কি করলো? নিল দ্য পেজেস, সেই পাতাটি, ফ্রম দ্য টেবিল, মানে টেবিলের উপরে যে একটা পাতা, একটা পেজের উপরে যে লেখা আছে চিঠিটা, সেই চিঠিটা তুললো অ্যান্ড রিড অ্যাজ ফলোজ, এবং পড়তে লাগলো। দেখো চিঠির বিষয়বস্তু কি? টুমোরো অ্যাট 12 o'clock, আগামীকাল রাত 12টায়, আই রিগেন মাই ফ্রিডম, আমি ফিরে পাব আমার স্বাধীনতা, অ্যান্ড দ্য রাইট টু অ্যাসোসিয়েট উইথ আদার্স, আর আমি পাব সেই অধিকার টু অ্যাসোসিয়েট, মেলামেশা করার উইথ আদার মেন, তো অন্যান্য মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ কথা বলা, এই সমস্ত করার আমি অধিকার পাব। বাট বিফোর আই লিভ দিস রুম, কিন্তু বিফোর আই লিভ দিস রুম, আমি এই ঘরটি ত্যাগ করার আগে, লিভ মানে ত্যাগ করা, অ্যান্ড সি দ্য সানশাইন, সূর্য কিরণ দেখার আগে, আই থিঙ্ক, আমি মনে করি, ইট নেসেসারি, এটা প্রয়োজন, টু সে আ ফিউ ওয়ার্ডস টু ইউ, তোমাকে কিছু কথা বলার প্রয়োজন রয়েছে। উইথ আ ক্লিয়ার কনসায়েন্স, একটা স্পষ্ট চেতনার সঙ্গে, কনসায়েন্স মানে চেতনা, আই টেল ইউ, আমি তোমাকে বলি, অ্যাজ বিফোর গডস, ঈশ্বরের সামনে, হু বিহল্ডস মি, যে আমাকে দেখতে পাচ্ছে, মানে ঈশ্বর তো সবাইকে দেখতে পায়, তা বলছে যে ঈশ্বর আমাকে দেখতে পাচ্ছে, আমি তার সামনে তোমাকে কিছু কথা বলতে চাই। দ্যাট আই ডেসপাইজ ফ্রিডম, আমি ঘৃণা করি, ডেসপাইজ মিনস ঘৃণা করা, আমি ঘৃণা করি ফ্রিডম, স্বাধীনতা, অ্যান্ড লাইফ, জীবন, অ্যান্ড হেলথ, এই যে স্বাস্থ্য, বলছে আমি ঘৃণা করি স্বাধীনতা, জীবন এবং স্বাস্থ্য, অ্যান্ড অল, আমি ঘৃণা করি সব কিছু, দ্যাট ইন ইয়োর বুকস, যেগুলো তোমার বইয়ের মধ্যে রয়েছে, যেগুলোকে ইজ কল্ড, বলা হয়, দ্য গুড থিংস অফ দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর, এই বিশ্বের, ওয়ার্ল্ড বিশ্ব, এই বিশ্বের যা কিছু ভালো আছে, যে ভালো ভালো কথাগুলো তোমার পাঠানো বই থেকে আমি পেয়েছি বা তোমার পাঠানো বইয়ের মধ্যে রয়েছে, আমি সেগুলোকে ঘৃণা করি। ফর 15 years I have been intently studying earthly life. ফর 15 years, এই 15 বছর ধরে, I have been intently মানে হচ্ছে আমি গভীর আগ্রহের সহিত, স্টাডিং অধ্যয়ন করেছি, আর্থলি লাইফ, এই পার্থিব জীবন সম্পর্কে, আমাদের যে পার্থিব জীবনটা কি সে বিষয়ে আমি 15 বছর ধরে গভীরভাবে অধ্যয়ন করেছি। ইট ইজ ট্রু, এটা সত্য, আই হ্যাভ নট সিন দ্য আর্থ, এটা সত্য, আমি 15 বছর ধরে আমি পৃথিবীকে দেখিনি, অর্থাৎ আমি যেহেতু ঘরের মধ্যে বন্দি আছি তাই আমি 15 বছর ধরে এই পৃথিবীকে আমি দেখিনি। নর ম্যান, এই পৃথিবীর বুকে যে সকল মানুষজন রয়েছে আমি তাদেরকেও দেখিনি। বাট ইন ইয়োর বুকস, কিন্তু তোমার বইয়ের মধ্যে, আই হ্যাভ ড্রাঙ্ক, আমি পান করেছি, ফ্র্যাগ্রেন্ট ওয়াইন, সেই সুগন্ধি সুরা, আমি সুগন্ধি সুরা পান করেছি।
আই হ্যাভ সাং সংস, আমি গান গেয়েছি। আই হ্যাভ হান্টেড স্ট্যাক্স, আমি শিকার করেছি, স্ট্যাক্স মিন্স হরিণ। অ্যান্ড ওয়াইল্ড বোর্ডস, ওয়াইল্ড বন্য, বোর্ডস মানে শুকর, ইন দ্য ফরেস্ট, জঙ্গলে আমি হরিণ শিকার করেছি, জঙ্গলে আমি বন্য শুকর শিকার করেছি। হ্যাভ লাভড ওমেন, আমি ভালোবেসেছি সেই সকল মেয়েকে, আমি মেয়েদেরকেও ভালোবেসেছি। তারা কেমন? বিউটিজ, সেই সকল সুন্দরী সুন্দরী সব মহিলা। অ্যাজ ইথারাল অ্যাজ ক্লাউড, ইথারাল অ্যাজ ক্লাউড মানে মেঘের মতো স্বর্গীয়, ইথারাল মিন্স স্বর্গীয় বা ভাসমান। হ্যাঁ, এরকম সুন্দরী মহিলাকে আমি ভালোবেসেছি। যে সুন্দরী মহিলাগুলোকে সৃষ্টি করা হয়েছে, ক্রিয়েটেড বাই দ্য ম্যাজিক অফ ইউর পোয়েটস, ম্যাজিক মানে জাদু, অফ ইউর পোয়েটস, তোমাদের সেই কবি, অর্থাৎ কবিরা বিভিন্নভাবে কাল্পনিক চরিত্র তারা অঙ্কন করে তাদের কবিতার মধ্যে বা যে কোনো একটা লেখার মধ্যে। তো সেটাকে এখানে তরুণ আইনজীবী বলছে যে আমি সেই সকল সুন্দরী মহিলাকে আমি ভালোবেসেছি, যেসব সুন্দরী মহিলাগুলোকে সৃষ্টি করেছে তোমার কবিরা। অ্যান্ড জিনিয়াসেস, সেসব প্রতিভাধর ব্যক্তিরাও যেসব মহিলা সৃষ্টি করেছে। হ্যাভ ভিজিটেড, আমি দর্শন করেছি, মি অ্যাট নাইট, আমি নিজেকে দর্শন করেছি রাত্রে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমি নিজেকে নিয়ে ভেবেছি, হ্যাঁ, অর্থাৎ আমার নিজের সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আমি অর্জন করেছি। অ্যান্ড হ্যাভ হুইসপার্ড ইন মাই ইয়ার্স, আর আমি ফিসফিস করে কথা বলেছি। হুইসপার্ড মানে ফিসফিস করে কথা বলা। ইন মাই ইয়ার্স, আমি আমার কানে ফিসফিস করে কথা বলেছি বা ফিসফিস করে কি বলেছি? ওয়ান্ডারফুল টেলস, সেই চমৎকার চমৎকার সব গল্প, টেলস মিন্স গল্প। দ্যাট হ্যাভ সেট মাই ব্রেন, যে গল্পগুলো আমার মাথাকে, সেট মাই ব্রেন ইন আ হোয়ার্ল, হোয়ার্ল মানে হচ্ছে কি? ঘূর্ণি বা পাক, অর্থাৎ যে গল্পগুলো শুনে বা জেনে আমার মাথা ঘুরে গিয়েছিল, মাথা মন করে ঘুরছিল। ইন ইয়োর বুকস, তোমার পাঠানো বইগুলোতে। আই হ্যাভ ক্লাইম্বড, আমি আরোহণ করেছি, টু দ্য পিকস অফ এলবার্টস অ্যান্ড মন্ট ব্ল্যাঙ্ক। দেখো, আমি তোমার এই বইগুলো পড়ে আমি কোথায় আরোহণ করেছি? সেই এলবার্টস, এলবার্টস হচ্ছে এলবার্টসের চূড়ায়, পিকস মানে চূড়া, এলবার্টসের চূড়া। তাহলে এলবার্টসটা কি? এলবার্টস হচ্ছে ককেশাস পর্বতমালার মধ্যে অবস্থিত একটি পর্বত। অ্যান্ড মন্ট ব্ল্যাঙ্ক, মন্ট ব্ল্যাঙ্ক হচ্ছে আল্পস পর্বতমালার মধ্যে সব থেকে বড় পর্বত। বলছে এলব্রাচ আর মন্ট ব্ল্যাঙ্কের চূড়ায় আমি উঠেছি। অ্যান্ড ফ্রম দেয়ার, এবং সেই চূড়া থেকে, অর্থাৎ যে এলব্রাচ এবং মন্ট ব্ল্যাঙ্ক যে দুটি পর্বতের নাম বলা হলো, বলছে তাদের চূড়ায় উঠে সেখান থেকে আই হ্যাভ সিন, আমি দেখেছি, দ্য সানরাইজ, আমি দেখেছি সূর্য উঠতে, সূর্য উঠতে দেখেছি। অ্যান্ড হ্যাভ ওয়াচড ইট, আমি সেই সূর্য উদয় দেখেছি। অ্যাট ইভিনিং, সন্ধ্যাবেলা কি করেছে না? ফ্ল্যাট দ্য স্কাই, আকাশকে প্লাবিত করেছে সূর্যের সেই আলো সন্ধ্যাবেলা। দ্য ওশিয়ান, মহাসাগর। অ্যান্ড মাউন্টেন টপস, পাহাড়ের সেই শীর্ষভাগ, টপস, উইথ গোল্ড অ্যান্ড ক্রিমসন। দেখো, গোল্ড অ্যান্ড ক্রিমসন মানে কি? গোল্ড মানে সোনালি, ক্রিমসন মানে হচ্ছে রক্তিম। তাহলে এখানে গোল্ড অ্যান্ড ক্রিমসন মিন্স সোনালি ও রক্তিম আভা দিয়ে আমি দেখেছি আকাশ, মহাসাগর, মাউন্টেন টপস, এগুলোকে সব এই সোনালি ও রক্তিম আভায় ভেসে যেতে। আই হ্যাভ ওয়াচড ফ্রম দেয়ার, আমি দেখেছি সেখান থেকে, দ্য লাইটনিং ফ্ল্যাশিং ওভার মাই হেড, আমি সেখান থেকে দেখেছি সেই বিদ্যুতের ঝলকানি। ফ্ল্যাশিং ওভার মাই হেড, যে ঝলকানিটা হচ্ছে আমার মাথার উপরে। অ্যান্ড ক্লিভিং দ্য স্টর্ম ক্লাউডস, আর কি করছে? ক্লিভিং মানে বিদীর্ণ করে দিচ্ছে সেই ঝোড়ো মেঘকে। অর্থাৎ বিদ্যুৎ যখন চমকায়, আমরা দেখতে পাই আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ভেসে যাচ্ছে, সেই মেঘেদের ভেতরে যেন সেই বিদ্যুতের ঝলকানিটা বেরিয়ে আসে, সেটা এখানে বলা হয়েছে যে ক্লিভিং দ্য স্টর্ম ক্লাউডস, সেই ঝড়ো মেঘকে
এখানে কি করছে, ডিভাইডিং করছে, স্প্লিটিং করছে, অর্থাৎ বিদীর্ণ করে দিচ্ছে। আই হ্যাভ সিন গ্রিন ফরেস্ট, আমি দেখেছি সবুজ জঙ্গল, ফিল্ডস মাঠ, রিভার্স নদী, লেকস হ্রদ, টাউনস শহর। আই হ্যাভ হার্ড দ্য সিঙ্গিং অফ দ্য সাইরেন্স, আমি শুনেছি সাইরেনের গান। আই হ্যাভ হিয়ার্ড, আমি শুনেছি, দ্য সিঙ্গিং সেই গান অফ দ্য সাইরেন। সাইরেন মানে হচ্ছে দেখো, এটা হচ্ছে গ্রিক যে লিটারেচার আছে, অ্যানসিয়েন্ট গ্রিক লিটারেচার, সেই প্রাচীন গ্রিক সাহিত্যে এই ধরনের প্রাণীর কথা উল্লেখ থাকে, যারা হচ্ছে অর্ধেক নারী আর অর্ধেক পাখি বা মাছের মতো। এরা গান গিয়ে জাহাজের নাবিকগুলোকে প্রলুব্ধ করে এবং তাদের সেই গানে প্রলুব্ধ হয়ে মৃত্যুবরণ করে সেই সকল নাবিক। অর্থাৎ এই সাইরেন মানে হচ্ছে সাগর গন্ধবিনী, সাগর গন্ধবিনী, যারা সাগর গন্ধবিনী বলা হয়, তাদের গান আমি শুনেছি। অ্যান্ড দ্য স্ট্রেন্স অফ দ্য শেফার্ডস পাইপস, অ্যান্ড দ্য স্ট্রেন্স মানে সুর, আমি সেই সুর শুনেছি, অফ দ্য শেফার্ডস পাইপ অর্থাৎ রাখালিয়া বা রাখালিয়ার বাঁশির সুর আমি শুনেছি, মানে পাইপ মানে বাঁশি। আই হ্যাভ টাচড, আমি স্পর্শ করেছি, দ্য উইংস সেই ডানা, অফ কমেলি ডেভিলস, কমেলি মানে হচ্ছে অ্যাট্রাকটিভ, অর্থাৎ অ্যাট্রাকটিভ ডেভিলস, সেই আকর্ষণীয় শয়তানদের ডানাটা আমি স্পর্শ করেছি। হু ফ্লিউ ডাউন, যারা নেমে এসেছে উঠতে উঠতে, ফ্লিউ মানে উঠতে উঠতে নিচে নেমে এসেছে, টু কনভার্টস উইথ মি, আমার সাথে কথা বলতে, আমার সাথে কথোপকথন চালাতে, অফ গড ঈশ্বর সম্বন্ধে, ঈশ্বর সম্বন্ধে জানার জন্য তারা আমার কাছে আসতো কথা বলতে। ইন ইয়ার বুকস, তোমার বইয়ের মধ্যে, আই হ্যাভ ফ্লাং মাইসেলফ ইনটু দ্য বটমলেস পিট, আই হ্যাভ ফ্লাং মাইসেলফ, আমি নিজেকে ছুঁড়ে দিয়েছি, ইনটু দ্য বটমলেস পিট, সেই অতল স্পর্শী খাদে। তাহলে আমি নিজেকে ছুঁড়ে দিয়েছি কোথায়, বটমলেস অতল স্পর্শী, পিট মানে হচ্ছে খাদে। পারফর্মড মিরাকেলস, বিভিন্ন রকম মিরাকেলের কাজ করেছি আমি, বিভিন্ন রকম অদ্ভুত অদ্ভুত সব কাজ আমি করেছি। স্লেন আমি হত্যা করেছি, বার্ন টাউন্স আমি শহরকে পুড়িয়ে দিয়েছি, প্রিস্ট নিউ রিলিজিয়ান্স, প্রিস্ট মানে প্রচার করেছি, নিউ রিলিজিয়ান্স নতুন নতুন ধর্মের প্রচার করেছি, কনকার্ড আমি জয়লাভ করেছি, হোল কিংডম এই সারা পৃথিবীকে, আমি সারা বিশ্বকে, এখানে কিংডম মানে রাজত্ব, অর্থাৎ সারা পৃথিবীকে আমি জয়লাভ করেছি। ইয়োর বুকস হ্যাভ গিভেন মি ওয়াইজডম, তোমার বই, হ্যাভ গিভেন মি আমাকে দিয়েছে, ওয়াইজডম জ্ঞান। অল দ্যাট দ্য আনরেস্টিং থট অফ ম্যান হ্যাজ ক্রিয়েটেড ইন দ্য এজেস, ইট কম্প্রেসড ইনটু আ স্মল কম্পাস ইন মাই ব্রেন। দেখো কি বলছে এখানে, যে শতাব্দীব্যাপী অক্লান্তিকর মানব চিন্তা, দেখো শতাব্দীব্যাপী অক্লান্তিকর মানব চিন্তা, দেখো ইন দ্য এজেস মানে শতাব্দীব্যাপী, আনরেস্টিং থট, আনরেস্টিং মানে অক্লান্তিকর, থট মানে কি চিন্তা, অফ ম্যান মানে শতাব্দীব্যাপী অক্লান্তিকর মানব চিন্তা, যা সৃষ্টি করেছে, হ্যাজ ক্রিয়েটেড সৃষ্টি করেছে, তা আমার মগজের মধ্যে চেপে চুপে গিয়ে একটা ছোট্ট কম্পাসে পরিণত হয়েছে। ইজ কম্প্রেসড, এটা কি হয়েছে না চেপে চুপে প্রবেশ করেছে, কনডেন্সড হয়েছে, জমাট বেঁধে গেছে, ইনটু আ স্মল কম্পাস একটা ছোট্ট কম্পাসে, ইন মাই ব্রেন আমার মাথার মধ্যে। মানে শতাব্দীব্যাপী ধরে অক্লান্তিকর মানব চিন্তা যা কিছু সৃষ্টি করেছে, সেই সমস্ত সৃষ্টিগুলো যেন আমার মাথার মধ্যে প্রবেশ করেছে এবং সেখানে জমাট বেঁধে আছে। আর এত কিছু যে তার যে এত কিছু যে তার মাথায় জমাট বেঁধেছে, সেগুলো সে পেয়েছে কোত্থেকে, সকল বই পড়ে, এত এত বই পড়ে। আই নো আমি জানি, দ্যাট আই অ্যাম ওয়াইজার দ্যান অল অফ ইউ, আমি জ্ঞানী তোমাদের সবার থেকে, আমি তোমাদের সবার থেকে বেশি জ্ঞানী। কেন না আমার মাথার মধ্যে কি হয়েছে না এত সব জ্ঞান মাথার মধ্যে প্রবেশ করেছে, প্রবেশ করে সেটা জমাট বেঁধে আছে, কম্প্রেসড ইনটু আ স্মল কম্পাস।
অ্যান্ড আই ডেসপাইজ ইয়োর বুকস, আর আমি তোমার এই বইগুলোকে ঘৃণা করি, যে বইগুলো তুমি আমাকে পাঠিয়েছিলে পড়ার জন্য। আই ডেসপাইজ ওয়াইজডম, আমি ঘৃণা করি জ্ঞানকে। অ্যাট দ্য ব্লেসিংস অফ দিস ওয়ার্ল্ড, এই বিশ্বের যে আশীর্বাদ, ব্লেসিংস মিনস আশীর্বাদ, আমি এই সকল আশীর্বাদকেও ঘৃণা করি, আমি জ্ঞানকেও ঘৃণা করি। ইট ইজ অল ওর্থলেস, এগুলো সবই ওর্থলেস, একদম যার কোনো মূল্য নেই, মূল্যহীন। ফ্লিটিং, ক্ষণস্থায়ী। ইলিউজরি, মায়াময়, অলিক, অস্তিত্বহীন। অ্যান্ড ডিসেপটিভ, বিভ্রান্তিকর। লাইক আ মিরেজ, মরিচিকার মতো। বলছে কেন আমি জ্ঞানকে এবং আশীর্বাদকে অস্বীকার করি? না, কারণ হচ্ছে এগুলো হচ্ছে মরিচিকার মতো। মরিচিকা যেমন মানুষকে বিভ্রান্তিকর বা মায়ায় আবদ্ধ করে, একই রকমভাবে এগুলো হচ্ছে ওর্থলেস, মূল্যহীন, ফ্লিটিং, ক্ষণস্থায়ী, ইলুজারি, মানে হচ্ছে মায়াময়, অলিক, অ্যান্ড ডিসেপটিভ, বিভ্রান্তিকর, প্রতারণামূলক। ইউ মে বি প্রাউড, তুমি হতে পারো প্রাউড, অহংকারী, ওয়াইজ, জ্ঞানী, অ্যান্ড ফাইন, সুন্দর। বাট ডেথ উইল ওয়াইপ ইউ অফ, কিন্তু তোমার এই সমস্ত অহংকার, জ্ঞান, তোমার এই সুন্দর রূপ, সব কিছুকে ডেথ উইল ওয়াইপ অফ, মৃত্যু মুছে দেবে তোমাকে। দ্য ফেস অফ দ্য আর্থ, এই পৃথিবীর মুখ থেকে, অর্থাৎ এই পৃথিবী থেকে তোমার সব কিছু মুছে দেবে মৃত্যু, মানে তুমি মরে গেলে এগুলোর কোনো অস্তিত্ব আর থাকবে না। অ্যাজ দো ইউ ওয়ার নো মোর, অ্যাজ দো যেন, ইউ ওয়ার নো মোর দেন মাইস, যেন মনে হয় তুমি একটা সাধারণ ইঁদুরের থেকে বেশি কিছু নয়। একটা মানুষকে বলা হচ্ছে যে তোমাকে ইঁদুর বলে মনে করবে। একটা ইঁদুর কি করে না, বুরোয়িং আন্ডার দ্য ফ্লোর, ফ্লোর মানে মেঝের নিচে কি করে, গর্ত করে। একটা ইঁদুর যেমন গর্ত করে, ঠিক যেন তুমিও তাই। এই সারা জীবন ধরে এত বই পড়াশোনা করছো, জ্ঞান অর্জন করেছো, কিন্তু তুমি মরে গেলে অর্থাৎ তোমার এগুলো সব একদম মুছে যাবে, মানুষ এগুলো কিছু আর মনে রাখবে না। অ্যান্ড ইউর পস্টারিটি, এবং তোমার উত্তরসূরিরা, ইউর হিস্ট্রি, তোমার ইতিহাস, ইউর ইমমর্টাল জিনিয়াসেস, তোমার অমরণশীল যে প্রতিভা বা তোমার যে সৃষ্টি, উইল বার্ন, সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে। অর ফ্রিজ টুগেদার, জমাট বেঁধে যাবে উইথ দ্য আর্থলি গ্লোব, এই জাগতিক পৃথিবী, আর্থলি গ্লোব মানে জাগতিক পৃথিবীর সঙ্গে একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে বা এক জায়গায় জমাট বেঁধে থেকে যাবে। ইউ হ্যাভ লস্ট ইউর রিজন, ভেরি ইম্পর্টেন্ট লাইন, ইউ হ্যাভ লস্ট ইউর রিজন, তুমি হারিয়েছো তোমার কারণ। কি কারণ? যেটা মানুষের জীবনের উদ্দেশ্য কি, মানুষ জন্মগ্রহণ করেছে কেন, অর্থাৎ আমাদের মনুষ্য জীবনের আসল উদ্দেশ্য কি, আমরা সেটা জানি না। তাই বলছে ইউ হ্যাভ লস্ট ইউর রিজন, তুমি হারিয়েছো তোমার কারণ। অ্যান্ড টেকেন দ্য রং প্যাথ, আর তুমি ভুল পথকে গ্রহণ করেছো। ইউ হ্যাভ টেকেন লাইজ ফর ট্রুথ, তুমি গ্রহণ করেছো মিথ্যাকে সত্যের জন্য, অর্থাৎ সত্যের পরিবর্তে তুমি গ্রহণ করেছো মিথ্যাকে। অ্যান্ড হিডিয়াসনেস ফর বিউটি, আর সৌন্দর্যের পরিবর্তে তুমি গ্রহণ করেছো সেই হিডিয়াসনেস, সেই কি বলবো, এক্সট্রিম আগলিনেস, কদর্যতা, একেবারে কুৎসিত, তুমি তাকে গ্রহণ করেছো। ইউ উড মার্ভেল, তুমি অবাক হবে, আশ্চর্য হবে। মার্ভেল মিনস অবাক হওয়া। ইফ ওয়িং টু স্ট্রেঞ্জ ইভেন্টস অফ সাম সর্টস, দেখো স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, ইভেন্টস মানে ঘটনা, অফ সাম সর্ট, যদি কিছু অদ্ভুত ঘটনা যদি ঘটে, যেমন ফ্রক্স অ্যান্ড লেজার্ড, ব্যাং এবং টিকটিকি, সাডেনলি হঠাৎ করে, গ্রিউ অন জন্ম নেয়, অ্যাপেল অ্যান্ড অরেঞ্জ ট্রিজ, আপেল এবং লেবু গাছে যদি হঠাৎ করে আপেল এবং লেবুর পরিবর্তে যদি ব্যাং এবং টিকটিকি জন্ম নেয়, তুমি অবাক হয়ে যাবে। ইনস্টিড অফ ফ্রুট, ফলের পরিবর্তে। অর ইফ, যদি রোজেস বিগ্যান টু স্মেল, যদি গোলাপ শুরু করে টু স্মেল, গন্ধ ছড়াতে, লাইক আ সোয়েটিং হর্স, ঘর্মাত্ম ঘোড়া, মানে ঘোড়ার গায়ের যেমন ঘামের গন্ধ হয়, যদি একই রকম গন্ধ যদি গোলাপ থেকে ছড়িয়ে পড়ে, তাহলে তুমি অবাক হয়ে যাবে। সো আই মার্ভেল অ্যাট ইউ, তাই আমি তোমাকে দেখে অবাক হই। হু এক্সচেঞ্জ, যে
বিনিময় করছে হেভেন ফর আর্থ, এই স্বর্গকে পাল্টে পৃথিবীকে গ্রহণ করে যে, অর্থাৎ তোমার সামনে স্বর্গকে দেওয়া হয়, তুমি স্বর্গ না নিয়ে তুমি পৃথিবীকে তুমি নিচ্ছ। আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইউ, আমি তোমাকে বুঝতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, ইউ, তোমাকে। টু প্রুভ টু ইউ ইন অ্যাকশন, দেখো কাজের মাধ্যমে তোমার কাছে প্রমাণ করতে, হাউ আই ডেসপাইজ, আমি কতটা ঘৃণা করি, মানে আমি তোমার কাছে কোনো কিছু প্রমাণ করতে চাই না, সেটা আমি ঘৃণা করি। দ্যাট ইউ লিভ বাই, বলছে তুমি যেভাবে বসবাস করো, টাকার পেছনে ছুটছো, স্টক এক্সচেঞ্জে টাকা লাগাচ্ছ, জুয়া খেলছো, বলছে এসব কিছু আমি কি করি, ঘৃণা করি। আই রেনাউন্স দ্য 2 মিলিয়ন্স, তাই আমি প্রত্যাখ্যান করছি, রেনাউন্স মানে আমি প্রত্যাখ্যান করছি 2 মিলিয়ন্স, সেই 2 মিলিয়ন টাকা আমি আর নেব না বলে আমি ঠিক করেছি। অফ হুইচ আই ওয়ান্স ড্রিমড, যে টাকাটার জন্য আমি এক সময় ড্রিমড, স্বপ্ন দেখেছিলাম। অ্যাজ অফ প্যারাডাইস, যে টাকাটা পেলে আমি যেন স্বর্গ হাতে পেয়ে যেতাম বলে মনে করতাম। অ্যান্ড হুইচ নাও, আর যেটা এখন আই ডেসপাইজ, আমি ঘৃণা করি। তাহলে যে টাকাটার জন্য আমি 15 বছর এই বন্দি জীবন কাটাচ্ছি, এখন আমার এসে উপলব্ধি হয়েছে যে ও টাকাটার কোনো গুরুত্ব নেই, তাই আমি ওই টাকাটাকে এখন নিতে অস্বীকার করি। টু ডিপ্রাইভ মাইসেলফ, ডিপ্রাইভ মানে বঞ্চিত করা, টু ডিপ্রাইভ মাইসেলফ, নিজেকে বঞ্চিত করতে, অফ দ্য রাইট টু দ্য মানি, এই টাকার অধিকার থেকে নিজেকে বঞ্চিত করতে। আই শ্যাল গো আউট, আমি বেরিয়ে যাব, ফ্রম হেয়ার, এই ঘর থেকে, 5 আওয়ার্স বিফোর দ্য ফিক্সড টাইম, নির্ধারিত সময়ের 5 ঘন্টা আগে। অ্যান্ড সো ব্রেক দ্য কম্প্যাক্ট, আর তখনই সেই চুক্তিটা ভঙ্গ হবে। When the banker had read this, যখন সেই বৃদ্ধ ব্যাংকার had read পড়ল দিস, এই চিঠিটা, he laid the page on the table, সে টেবিলের উপরে সেই কাগজটা রেখে দিল, রেখে দিল the page on the table. Kissed the strange man, সেই অদ্ভুত মানুষকে চুম্বন করল on his head, তার মাথায়। And went out of the lodge weeping, সেই লজ থেকে went out, বেরিয়ে গেল, weeping, কাঁদতে কাঁদতে। At no other time, আর অন্য কোনো সময়, ইভেন হোয়েন হি হ্যাড লস্ট, এমনকি যখন সে হেরে যেত, হেভিলি, ভীষণ পরিমাণে টাকা, অন স্টক এক্সচেঞ্জে, হ্যাড হি ফেল্ট, সে কখনো আর অনুভব করতো না, শো গ্রেট আ কন্টেম্প্ট ফর হিমসেলফ, নিজের জন্য এত ঘৃণা সে অনুভব করতো না। মানে বলতে চাইছে যে এর আগে সে জুয়া খেলতো, হেরে যেত, তার মন খারাপ হতো, কিন্তু বলছে যে চিঠিটা পড়ার পর থেকে সে এতটা ঘৃণা আর কখনো সে অনুভব করেনি নিজের প্রতি। হোয়েন হি গট হোম, যখন সে বাড়ি ফিরে এলো, হি লে অন হিজ বেড, সে তার বিছানায় শুয়ে পড়ল। বাট হিজ টিয়ার্স, কিন্তু তার চোখের জল, অ্যান্ড ইমোশন, আবেগ, কেপ্ট হিম ফর আওয়ার্স ফ্রম স্লিপিং, কেপ্ট হিম, তাকে রেখেছিল, ফর আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা, ফ্রম স্লিপিং, না ঘুমোতে দিয়ে, অর্থাৎ তাকে শুয়ে পড়েছিল কিন্তু সে ঘন্টার পর ঘন্টা ঘুমোতে পারেনি। নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা, দ্য ওয়াচম্যান, সেই প্রহরীরা, র্যান ইন, দৌড়ে এলো, উইথ পেল ফেসেস, পেল মিন্স ফ্যাকাশে, বর্ণহীন মুখ নিয়ে, অ্যান্ড টোল্ড হিম, এখানে হিম বলতে ওল্ড ব্যাংকারকে বলল, দে হ্যাড সিন, তারা দেখেছে, দ্য ম্যান, সেই মানুষটিকে, হু লিভড ইন দ্য লজ, যে এই লজে বাস করত, সেই মানুষটা কী করেছে, ক্লাইম আউট অফ দ্য উইন্ডো, জানালা দিয়ে বেরিয়ে গেছে, ইনটু দ্য গার্ডেন, সেই বাগানের মধ্যে। গো টু দ্য গেট, তারপরে বাগান থেকে সে গেটের কাছে গেল, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার, আর তারপরে সে অদৃশ্য হয়ে গেছে। দ্য ব্যাংকার ওয়েন্ট অ্যাট ওয়ান্স উইথ দ্য সার্ভেন্টস টু দ্য লজ, ব্যাংকার ওয়েন্ট, গেল, অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে, উইথ দ্য সার্ভেন্ট, সেই চাকর বাকরদের সঙ্গে, টু দ্য লজ, সেই ঘরে। অ্যান্ড মেড শিওর, এবং নিশ্চিত করল, অফ দ্য ফ্লাইট অফ হিজ প্রিজনার, সেই প্রিজনারের পালিয়ে যাওয়াটা, ফ্লাইট মানে হচ্ছে পালিয়ে যাওয়া, সেটা নিশ্চিত করলো। টু অ্যাভয়েড অ্যারাউজিং আননেসেসারি টক, টু অ্যাভয়েড, এড়াতে, অ্যারাউজিং আননেসেসারি টক, অপ্রয়োজনীয় কথাবার্তা ওঠা থেকে এড়াতে। হি টুক ফ্রম দ্য টেবিল, সে টেবিল থেকে নিয়ে নিল, দ্য রাইটিং, সেই লেখাটা, ইন হুইচ, যে লেখাটার মধ্যে,
দ্য মিলিয়নস ওয়ার অ্যানাউন্সড, সেই 2 লক্ষ রুবেল কি করা হয়েছে, সেই 2 লক্ষ বলা হবে 2 মিলিয়ন রুবেল। 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ, এখানে 2 মিলিয়ন মানে হচ্ছে 20 লক্ষ, 20 লক্ষ রুবেলস ওয়ার অ্যানাউন্সড, এটা পরিত্যাগ করা হয়েছে, যে সে নেবে না বলে অগ্রাহ্য করেছে। অ্যান্ড হোয়েন হি গট হোম, যখন সে বাড়ি ফিরল, এখানে হি বলতে হোয়েন হি, এখানে হি বলতে সেই ওল্ড ব্যাংকার যখন বাড়ি এলো, লকড ইট আপ, লকড মানে সেটাকে, সেই কাগজটাকে ভরে দিল ইন দ্য ফায়ার প্রুফ সেফ, অগ্নি নিরোধক সিন্ধুকে, অর্থাৎ সেই কাগজটা নিয়ে সিন্ধুকের ভেতরে ঢুকিয়ে চাবি লাগিয়ে দিল। আচ্ছা, এই গেল আমাদের অ্যান্টন চিকপের সেই বিখ্যাত ছোট গল্প দ্য বেট, এখানেই শেষ হলো। যদি কোথাও কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এই টেক্সটটি আমি নিয়েছি রায়ান মার্টিনের যে সহায়িকা বই পাবলিশড হয়েছে, সেই সহায়িকা বইয়ে দেওয়া টেক্সটটি, কারণ এই টেক্সটটার বিভিন্ন রকম হচ্ছে লেখা এখন বেরিয়েছে। তো আমি যে টেক্সটটি তোমাদের আজকে পড়ালাম, সেই টেক্সটটি হচ্ছে রায় মার্টিনের সহায়িকা বইয়ে দেওয়া টেক্সট। ঠিক আছে, ভালো থাকো এবং সুস্থ থাকো।